হ্যালো গাইজ, আমি শর্মিষ্ঠা আর তোমাদেরকে জানাই আমার একটি নতুন ব্লগে। তো চলো দেখে নেওয়া যাক আমি কি করলাম। তো প্রথমেই তো স্নান করে চলে এসেছি আর এইদিকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি। যাই হোক, বিপত্তারিণী সুতো করে তারপরে দেখো আমি ড্রেস পরে চলে এসেছি। এবার যাই হোক, আমরা কোথায় যাব সেটা দেখতে হলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, আর তোমরা আমার সঙ্গে থেকো। আর কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই জানতে পারবে। তারপর দেখো আমি ড্রেসটা পরে জাস্ট একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, রেগুলার ইউজের ক্রিমটাই লাগিয়ে নিচ্ছি। তারপর আর কি, চুলটা দেখো আমার মতো কে কে এইভাবে পাগড়ি বেঁধে রাখো তো শ্যাম্পু করার পর বিশেষ করে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আর কি, ক্রিম ইউজ করে, আর যেটা আমার ছাড়া একদমই চলে না সেটা হচ্ছে টিপ, কালো টিপ বিশেষ করে, আর ছোট হতে হবে। তো ওই টিপটা ছাড়া তো আমার একদমই কেমন যেন একটা তবু তবু লাগে ভাব। তারপর আমি যাই হোক টিপটা পরে নিলাম, আর এদিকে দেখো চুলটা পাগড়ি করে রেখেছিলাম, ভেজা চুল ছিল, সেটাকেই শুকনো করার জন্য ছেড়ে দিলাম, আর হালকা করে চিরুনি করে চলে গেলাম মায়ের কাছে। আর মা তো যাবে, আমি আর মা, সেই জন্য মায়ের শাড়িটাও ধরে দিচ্ছিলাম, দিয়ে মাকেও হালকা পাতলা রেডি করিয়ে দিলাম। আমি আর মা দুজনে মিলেই যাব। আর বাবা তো অলরেডি চলে গেছে। আর আমরা কোথায় যেতে চলেছি সেটা তো তোমরা দেখে আরেকটু পরে বুঝতেই পেরে যাবে। চলো চলো তবুও আমি বলে দিচ্ছি, আমরা যেতে চলেছি অন্নপ্রাশন বাড়িতে। আর অন্নপ্রাশন বাড়িতে যেয়ে কী করলাম চলো দেখে নেওয়া যাক। তো ফাইনালি এদিকে আমি রেডিও হয়ে গেছি, ইয়াররিংসটা বাকি ছিল, তো ইয়াররিংসটা আমি পরে নিচ্ছি। আর পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো এই ব্লগটা দেখতেই পেরেছো। এই যাই হোক, তারপর আমরা ফাইনালি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আমি আর মা শুধু নয়, আমাদের টুনি রানিও যাবে। আর টুনি রানি, তারপরে আমাদের ক্যামেরাম্যান, সবাই মিলে তারপরে ফাইনালি আমরা বেরিয়ে গেছি গিফট নিয়ে। আর মা গিফট দিতে চলে গেল ভেতরে, কারণ বেবিটা ছিল ঘুমিয়ে, সেই জন্য আমি আর ভেতরে যাইনি। আর বেলুন দিয়ে সাজানো হবে, আর আরেকটু হলে এই গরুটা শিং দিয়ে ঢিস মেরে দিত। যাই হোক, তারপর সাইড ছিল আমরা। আর যখন বেবিটা ঘুমাচ্ছে তখন আর কি করব, সেই জন্য চলে গেলাম একবারে মেন কাউন্টার, যেখানে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে। আর চলো কী খাচ্ছি তোমরা দেখে নাও এক ঝলকে। তো খাওয়ার আগে তো ফার্স্টে জায়গা ধরতে হয়। এই দেখে দেখো আমি এই মাসিমণিটাকে নিয়ে একটু ইয়ার্কি করছিলাম যে খাবার প্লেট নিয়ে বসে আছে। তারপর কি খাচ্ছি তো তোমরা দেখে নিও। আর এইদিকে পাশ থেকে বারবার শুধু রাহুল ভাই টুকি মারছে যে আমরা কি করছি। তারপর রাহুল ভাইকেও একটু নিয়ে নিলাম। আর আমি আর মা বসেছি, আর ওই পাশে ছিল আমাদের গোলু ভাই, আর পেছনে ছিল ওরা, আর পাশে যে ছিল টুনি রানিরা। তারপর কি খাবার দিল তোমরা দেখে নাও। আর খেতে খেতে বলে দিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আজকে আমি বলবো না যে সাবস্ক্রাইব করতে, দেখি তো কে সাবস্ক্রাইব করে। আর এবার তোমরা ফাইনালি দেখে নাও আমরা কি খেয়েছি। শাক, স্যালাড, আর এইদিকে দিল ফ্রায়েড রাইস, তার সাথে ছিল কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি। আরেকটা জিনিস এখানে আমার যা ভালো লেগেছিলো তার মধ্যে হচ্ছে বেগনিটাও ভালো লেগেছিলো, ফ্রায়েড রাইসটাও ভালো লেগেছিলো, আর একটা শুধু পনিরের তরকারি, ওটাও বেশ ভালো লেগেছিলো। তারপর হালকা পাতলা একটু রাইসও নিয়ে খেয়ে দেখলাম কেমন লাগছে ডালের সাথে। আর লাস্টে ছিল আমের চাটনিটা বেশ ভালোই লাগে, আর আমার দইটা ভীষণ ভালো লাগে, সেই জন্য দুবার নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।